স্টার সাউন্ডের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। আপনারা যেভাবে চ্যানেলটাকে সাপোর্ট করছেন এবং সহযোগিতা করে চ্যানেলটাকে আজকের একটা উন্নত মানের জায়গায় নিয়ে যাচ্ছেন, সকলকে পুনরায় ধন্যবাদ জানাই এবং আমাদের কাছে কৃতজ্ঞ। বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও মোটামুটি কাজের ফাঁকে ফাঁকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখেছেন 2-3টে অনুষ্ঠানের কাওয়ালি থেকে, সীতারামের গান থেকে, ঈদের প্রোগ্রামের, বিভিন্ন কালী পুজোর, বিয়েবাড়ির ভিডিও আমি কম বেশি দেওয়ার চেষ্টা করি। সবসময় তো সময় হয়ে ওঠে না বন্ধুরা, কারণ কর্মচারীরা, লেবাররা থাকে, বিভিন্ন অনুষ্ঠানের চাপ থাকে, তার ফাঁকে ফাঁকে আমি মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আজকের একটা নতুনত্ব ভিডিও নিয়ে এলাম, যেটা যারা নতুন মাইক বিজনেস করতে আসছেন বা করছেন তাদেরকেই বলছি। বন্ধুরা, এই ভিডিওটা আপনারা ভালো করে শুনবেন, দেখবেন, অনেক কিছু আপনাদের উপকার হবে এবং অনেক কিছু শিখতে পারবে। একটা শিক্ষণীয় ভিডিও বলা চলে। বর্তমানে মাইক বিজনেস একটা লাভজনক বিজনেস, এটা সাধারণ আম পাবলিকও মনে করে, বা বেশিরভাগ যারা ভাড়া করে তারাও মনে করে, বা বেশিরভাগ সাধারণ জনগণও মনে করে। তবে এর মাঝখানে একটা তো বলি, 2-3টে বিষয় আমি উল্লেখ করব। বিষয়টা হচ্ছে এই, যারা নতুন মাইক বিজনেস আসছেন সবার কাছে রিকোয়েস্ট করছি, আপনারা কেউ হয়তো টাকা পয়সা জোগাড় করে বা নিজের কোনো ঋণ নিয়ে বা লোন নিয়ে আপনারা কিন্তু মাইক বিজনেস করতে আসবেন না। আসলে কিন্তু ওই লোনটা পরিশোধ করতে গিয়ে আপনার কিন্তু বিজনেসের ওপর চাপের সৃষ্টি হবে, আপনার ফ্যামিলির ওপর চাপের সৃষ্টি হবে, আপনার ওপর চাপের সৃষ্টি হবে। আমার কথা টাকা থাকলে সব বিজনেস হয় না। টাকা থাকলে এই মাইক বিজনেস হয় না। প্রথমত আগে আপনার মাইক বিজনেস সম্বন্ধে জানতে হবে, যে বিজনেসটা কেমন, কিভাবে করতে হবে। আপনারা ছোট থেকে বড় হবেন, আপনারা মিডিয়াম একটা ছোটোখাটো সেট করুন। যদি আপনার ক্ষমতা থাকে, ক্ষমতার মধ্যে মানে আপনার সামর্থ্যের মধ্যে থেকে আপনি বিজনেসটা শুরু করবেন। কেউ তো একদিনে বড় হয় না রে বন্ধু। কেউ একদিনে কোনো বিজনেস বলো, বা আমরা এই যে বড় হয়েছি, ছোটো থেকে তো একবার একদিনে বড় হয়নি, আস্তে আস্তে আমরা বড় হয়েছি। বিজনেসও সেম, ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়। ধরো মনে করি আমার বাবার পয়সা আছে বা আমার পয়সা আছে, হুট করে আমি একটা টাকা পয়সা নিয়ে বিজনেসে নেমে এলাম বা বিজনেসে আমি প্রতিষ্ঠিত হয়ে গেলাম, এরমভাবে হয় না বন্ধু। টাকা পয়সা থাকতেই পারে, কিন্তু মাইক বিজনেস অত সোজা না। অনেককে দেখেছি তার বাবার বিশাল টাকা বা তার নিজেরও অনেক টাকা, হঠাৎ করে লাখ লাখ টাকা নামিয়ে বিজনেস করতে এসছে, আবার 2 বছরের মধ্যে ফটে গিয়ে সেট ফিট বিক্রি করে দিয়েছে। বা অনেককে দেখেছি হঠাৎ করে এখান থেকে ওখান থেকে লাখ লাখ টাকা লোন নিয়ে বিজনেস করলো, আবেগপ্রবণ হয়ে, বা অনেকে বার খাওয়ালো, ওই এই এই সেট ওই সেট, এই সেট পেট করো, আরও বড় বড় করো। সাধারণ আম পাবলিকের কথা শুনে, বা অনেক কিছু মাইক মালিক আছে তারাও তাদের লেবারদের তোমার কাছে পাঠাবে, তোমাকে টবে তোলার চেষ্টা খাওয়াবে, ভাউ খাওয়াবে, যেই করো। বিজনেস ওইভাবে হয় না বন্ধু। বিজনেস করতে গেলে আগে বিজনেস সম্বন্ধে জানতে হবে, আস্তে আস্তে বড় হতে হবে, আস্তে আস্তে কিছু লভ্যাংশ এনে, কিছু পুঁজি এনে, বা কিছু বিজনেস করার পর তারপর আস্তে আস্তে সেটা অ্যাকচুয়ালি বাড়াতে হয়। কারণ একটা কথা বলি বন্ধু, যেমন ধরো আমি বিজনেস সম্বন্ধে কিছু জানি না, আমি সম্পূর্ণ লেবারদের ওপর বিজনেস করব, লেবারদের ওপর সম্পূর্ণ নির্ভর করে কিন্তু বিজনেস করতে গেলে আপনারা মুখ থুবড়ে পড়বেন বন্ধুরা। বাই চান্স লেবাররা তো তারা নিজের বিজনেস ভাববে না, তারা কাজ করবে, টাকা পাবে বা রোজ নেবে। বাই চান্স ধরো কোনো কারণে তারা হয়তো কোনো কারণ হোক, কোনো জায়গায় হয়তো অন্য মালিকের কাজে যাওয়া হোক, বা বাড়িতে অসুবিধার কারণ হোক, বা তার নিজের কারণ হোক, হঠাৎ করে ধরো সে যেতে পারলো না, তাহলে তোমাকে অন্য লেবার নিতে হবে। তাহলে সম্পূর্ণ কিন্তু লেবারদের উপর নির্ভর করে তোমাকে বিজনেসটা নির্ভর করতে হবে। কোনো কারণে যদি লেবার মিস্টেক করে, তাহলে তুমি কিন্তু পাবলিকের কাছে বা যারা ভাড়া করেছে সেখানে কিন্তু তোমার কথা শুনতে হবে, বা বিজনেসের একটা বদনাম হবে। তাহলে আগে বিজনেস সম্বন্ধে তোমাকে কম বেশি অন্তত ন্যূনতম 40 থেকে 50% এই বিজনেস সম্বন্ধে জানতে হবে। তাহলে এই বিজনেসটা গিয়ে খুবই উপকারী হবে, এবং খুব মানে কি বলবো, মানে সফলতার পিছনে, বা সাউন্ড সম্বন্ধে, বা সাউন্ড যে সেটটা করবেন সেটা কিন্তু জনগণের সামনে একটা নাম হবে, বা প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগবে না। এটাই মেন কারণ। আর একটা বিষয় গিয়ে বন্ধুরা, সাধারণত যে কারণে মূল যে বিষয়টা বলি, আমরা যেখানে ভাড়া যাই, যারা ভাড়া করে বা সাধারণ পাবলিক, তারা মনে করে এই তো সেট নিয়ে এলো, 2 দিন কি 3 দিনের প্রোগ্রাম, সেট ফেট বাজালো, 2-3 দিন অনুষ্ঠান তুললো, জোর কটা হয়তো 2টো লেবার নিয়ে এসছে, সেখানে হয়তো 5-6টা লেবার চলে গেল,
ধরো ভাড়া হয়েছে ধরো 15,000 টাকা, লেবারদের হয়তো 1,500-2,000 টাকা পেমেন্ট দিল, আর 12 থেকে 13,000 টাকা মালিকের থেকে গেল। ও বিশাল লাভবান ব্যবসা। সত্যি বলছি বন্ধুরা, এটা কিন্তু আম পাবলিক থেকে শুরু করে যারা ভাড়া করে তারাও ভাবে। অনেকে মন্তব্য করে, এই তো দাদা তোমার সলিড লাভ হলো, এই 3-4 দিন ভাড়া এসছো, কটা লেবারের টাকা দেবে, তোমার মাল তুমি আবার নিয়ে চলে যাবে, তোমার মাল তোমার ঘরে থেকে গেল, মাঝখান থেকে তুমি লাভ করে গেলে। না বন্ধুরা, এখন কম্পিটিশন মার্কেট, আর কম্পিটিশন মার্কেটের সাথে সাথে আপডেট, মানে আজকের যে সেট আছে, যে বক্স আছে, যে মেশিন আছে, সেই মেশিন কিন্তু 2-3 বছরের বেশি কিন্তু ব্যবসা করা যাবে না। ওটাকে আবার আপডেট করে নিত্য নতুন বক্স তোমাকে আনতে হবে, নতুন নতুন মেশিন আনতে হবে। এখন আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো একটা মেশিনের দাম 65,000 টাকা, বা একটা মেশিনের দাম ধরো 40,000 টাকা। তাহলে আমি কোথায় বলছি, ধরো একটা ভাড়ায় তুমি কত গেলে, হয়তো 12,000 টাকা ভাড়ায় গেলেন, সেখানে লেবার জেনারেটর ফেমারেটর বিভিন্ন বাদ দিয়ে আমরা থাকলো হয়তো 6 থেকে 5,000 টাকা। তাহলে আপনি যে মেশিনটা নিয়ে এসছেন, একটা মেশিন নিয়ে এসছেন, ধরো সেটা 65,000 টাকা। তাহলে আপনারা বন্ধুরা ভাবেন, সেই 65,000 টাকার মেশিন কতবার ভাড়া দিলে একটা মেশিনের দাম উঠবে। আর কোনো সেট আপ তো একটা মেশিন দিয়ে হয় না, 8টা থেকে 9টা 15টা, কারো 10-12টা, যার যেরকম সেট আপ। তাহলে কত মেশিন লাগে, কত মিক্সচার লাগে, মাইক্রোফোন লাগে, বক্স লাগে, এক একটা বক্সে কতগুলো স্পিকার থাকে, হরেন থাকে, হরেনের মেশিন থাকে। তাহলে একটা সেট আপ করতে গেলে কত লাখ লাখ টাকার গল্প। আর এদিকে কিন্তু সাধারণ পাবলিক ভাবছে ও মাইক ব্যবসা বিশাল লাভ, এই করে অনেকে হুড়মুড় করে হয়তো লোভে পড়ে হোক বা লাভজনক বিজনেস ভেবে হয়তো সবাইকে হুড়মুড় করে আসছে। কেউ লোন নিয়ে ব্যবসা করতে যাচ্ছে, কেউ হয়তো কারোর কাছ থেকে টাকা ধার করে ব্যবসা করতে যাচ্ছে। এইভাবে বিজনেস হয় না বন্ধুরা। বিজনেস করতে গেলে আগে বিজনেস সম্বন্ধে জানতে হবে, প্রথম কারণ। দ্বিতীয়ত, সেটা কীভাবে বিজনেস করতে হয়, কোনো অনুষ্ঠান করতে গেলে কীভাবে অনুষ্ঠান চালাতে হয়, কীভাবে অনুষ্ঠান তুলতে হয়, সেটাও জানতে হবে। লেবাররা যাতে না কোনো গ্যাঞ্জাম করে, লেবাররা যাতে সঠিকভাবে মালিকের কথা মতো যেখানে ভাড়া হয় সেখানে হচ্ছে গিয়ে মিস্টেক না করে, সেগুলো জানতে হবে। আর তৃতীয় নম্বর, কম্পিটিশনের বিভিন্ন কম্পিটিশনের সেট আপ কীভাবে চালাতে হবে, মালিকের তো কম বেশি অভিজ্ঞতা থাকতে হবে। কারণ আমি তো প্রায় জায়গায় যাই, আপনারা সবই জানেন, আপনারা সবই ভিডিওতে দেখেছেন। হ্যাঁ, সেই লেবাররা থাকলেও তাদের তো মাথায় সবসময় সব আইডিয়া থাকে না। কারণ সেট আপটা আপনার, নাম কিনতে হবে আপনার, প্রোগ্রামের কোনো ভুল ত্রুটি হলে বদনাম নিতে হবে কিন্তু আপনার সেট আপের, তারা কিন্তু লেবারকে ধরবে না। যে আপনি যদি অজুহাত খাড়া করেন যে লেবারের এই ভুলের দোষে এই হয়েছে, এটা কিন্তু পাবলিক শুনবে না। আপনাকে সেট আপটাকে কমপ্লিট 100% দিতে হবে, তবেই কিন্তু যারা ভাড়া করবে তারা কিন্তু 100% খুশি হবে। আর কম বেশি প্রচুর তো সহযোগিতা খুব কম পাওয়া যায়, অনেকে ভাড়া করে ঠিকই। একটা জিনিস এবারে 2-3টে ভাড়া কেটে এলাম, বা এর আগেও দেখেছি, আমরা সেটা নিয়ে যাওয়ার সময় একটু চোখের একটু প্রবলেম আছে, আর কদিন একটু ঠান্ডা গরমে মানে শরীরটাও একটু ইয়ে আছে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, ভিডিওর চলাকালীন একটু ডিস্টার্ব হলো। যেটা বলছিলাম, ধরো কোনো জায়গায় ভাড়া হলো, সেটা নিয়ে যাওয়ার সময় হুড়মুড় করে 15-20টা ছেলে আসবে, দাদা এটা নিয়ে চলো, ওটা নিয়ে চলো, এইভাবে সাপোর্ট করবো, হ্যান করবো, ত্যান করবো বলে তারা নিয়ে যায়। কিন্তু প্রোগ্রাম অনুষ্ঠান শেষের পথে সকালে হবে যখন, আপনি তো কদিন পর যে অনুষ্ঠানগুলো চালিয়েছেন সব তো রাত জেগে, যারা পাবলিক এনজয় করে, যারা আনন্দ করে, তারা তো মোটামুটি এনজয় করার পর 12টা 1টা 2টোর পর তারা দেখি বাড়িতে ঘুমায়, ঘুমিয়ে তারা 9টা 10টা যখন খুশি তারা ব্যক্তিগত তারা ওঠে। কিন্তু আপনাকে কিন্তু আবার সকালে উঠতে হবে, আবার আপনাকে মাইক রানিং করতে হবে, সব কিছু আবার অনুষ্ঠানের জন্য রেডি হতে হবে। তাহলে চোখের কিন্তু ঘুম থাকে না বন্ধু, কন্টিনিউ রাত জাগার বিষয় থাকে। ওই অনুষ্ঠানের শেষে আপনি যখন মাল খুলে নিয়ে আসবেন, এটা কিন্তু কমিটিদের বারবার বলছি, যারা পুজো বা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া করেন, আপনারা যেমন যত্ন সহকারে নিয়ে যাবেন, অনুষ্ঠান শেষে আপনারা সেম টু সেম একটু সহযোগিতা করবেন। এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট করছি, আপনারা সহযোগিতা করবেন, যাতে মালটা সুষ্ঠুভাবে আমরা মাল খুলে গাড়ি ব্যবস্থা করে যাতে মালটা আমরা গোডাউনে সঠিক সময়ে পৌঁছাতে পারি। এটা কিন্তু মালিকের একটা বিশাল হেডেক থাকে। মানে যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো পুজো কমিটি হোক, যারা ভাড়া করবেন এদিকটা একটু নজর রাখবেন, তাহলে মালিকদের খুবই হেল্প বা উপকার হয়। নাহলে মালিকরা ওই লেবার দিয়ে মাল খুলতে করতে তারপর চং ফং মেশিন ফেশিন এটা কোনো বিষয় হয় না। কিন্তু সবথেকে এই যে ভারী ভারী বক্স, ওখান থেকে 1-2 জন হয় না, সেখানে 4-5 জন লাগে মোটর ভ্যানে তুলতে বা হাতি গাড়ি তুলতে। এগুলো তো বিভিন্ন মানে লোকের সাপোর্ট লাগে। তো কমিটি ভাইদের কাছে এটা অনুরোধ করব, আপনারা একটু সবাই মিলে সহযোগিতা করবেন। আর যারা নতুন মাইক ব্যবসায় আসছেন, হুটোপাটা করে তাড়াহুড়ো করে লোন ফোন নিয়ে ব্যবসা করবেন না। কারণ আমরা অনেককে দেখেছি লোন নিয়ে ব্যবসা করতে গিয়ে তারা মুখ থুবড়ে পড়েছে, লাস্টে সেটা বিক্রি করতে বাধ্য হয়েছে, সংসার চালাতে পারেনি, দেনার জালে কী করবে।
আর যা অনেকে ভাবছে যে আমার বাবার টাকা আছে, আমার টাকা আছে, আমি সেটা নিয়ে নামবো, ও আমি বিশাল নাম কিনে নেবো, সেটা ভেবে অত সহজে বন্ধু এই মাইক ব্যবসা হয় না। মাইক ব্যবসা আপনাকে প্রচুর সময় ত্যাগ স্বীকার করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে এবং সর্বোপরি এই মাইক সেটআপ বিজনেস সম্বন্ধে আপনাকে জানতে হবে। অভিজ্ঞতা না থাকলে সম্পূর্ণ লেবারদের দিয়ে বিজনেস হয় না। কারণ অনেক মালিককে দেখেছি পয়সার অর্থের মালিক হলেও সেটা তৈরি করেও তারা পরে আবার কিন্তু বিক্রি করতে বাধ্য হয়েছে। তো এই জিনিসগুলো বললাম, আপনাদের কতটা কাজে লাগবে জানি না। একটু কম বয়সী আমার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করলাম। আর যতটা পারবেন আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন, লাইক কমেন্ট করবেন এবং আবার কিছু বিয়েবাড়ির অনুষ্ঠান আছে, কালী পুজো আছে, জলসা আছে। প্রতিদিন নিত্য নতুন মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ইলেকট্রিকের যে ভিডিওগুলো বা সার্ভিসিং দিচ্ছিলাম সেগুলোও দেবো। একটু আমি কদিন রেস্টে থাকবো। আবার কালকের একটা বিয়েবাড়ি আছে। আর রবিবার একটা বউ ভাত আছে। এরপরে আবার কালী পুজোর ভাড়া আছে। আমি দেওয়ার চেষ্টা করব। সবাই যেভাবে সাপোর্ট করছেন বন্ধুরা সাপোর্ট করবেন। আর এইভাবে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন বন্ধু।